তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে নিচ্ছি। তো এদিকে কচুর লতাটা ভাবিয়ে নিয়েছি, তো নামিয়ে নিলাম। তো 5 মিনিট করে ভাবিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইটা এদিকে বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো কচুর লতাটা রান্নার জন্য পেঁয়াজ রসুন একটু কিন্তু বেশিই লাগে। তো কড়াইয়ের মধ্যে দেখো এইদিকে একটু বেশি করে তেল দিয়েছি, আর হচ্ছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভাজা করে নিয়ে এখন আমি কচুর লতাগুলো দিয়ে দিচ্ছি। আর কেনা কচুর লতার থেকে বাড়ির যে কচুর মানে জঙ্গলের মধ্যে যে হয় লতাগুলো, ওই যে লতাগুলো কিন্তু বেশি টেস্ট। এগুলো কিন্তু আমাদের জঙ্গলের লতা, কেনা না। কিন্তু এইদিকে দেখো, বেশি না কচুর লতা, অল্প একটু, তো 4 জন মানুষ তো এইটুকুই হয়ে যাবে। আর এখানে কী বলতো, শুটকি মাছ দিলে কিন্তু আরও ভালো হতো। তো শুটকি মাছ যেহেতু ঘরে নেই, তো ঘরে আছে এইদিকে মাছ, বৈদলি মাছ। তো বৈদলি মাছ দিয়ে আমি কচু লতাটা রান্না করে নেব। তো লবণ আর হচ্ছে হলুদটা দিয়ে দিলাম। আর আমি এখানে কিন্তু কোনো মশলা বাটা টাটা কিছু দিব না, শুধু একটু আদা বাটা দিব, ব্যাস হয়ে যাবে। কারণ বেশি মশলা আবার পছন্দ করে না ও রাজের বাবা, বিশেষ করে কচুর লতার মধ্যে। কচুর লতাটা একটু ভাজা ভাজা করলে কিন্তু বেশি ভালো হয়। আর যেহেতু ডাল আছে, একটু শুকনো করে রান্না করে নেব। তো বন্ধুরা, এদিকে আমার কাজ দোকানের প্রায় শেষের দিকে আর কি। পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে, তারপর ডালটা বাটবে। তো দিদি এসেছিলো, মানে ডিঙ্কার ঠাকুমা এসেছিলো। এদিকে গল্প করতে করতে পেঁয়াজগুলো ছুলে নিয়েছি, তারপর হচ্ছে পাতাগুলো বেছে নিয়েছি, লঙ্কার বোটাগুলোও ফেলে নিয়েছি। তো এখন শুধু পেঁয়াজটা কাটা বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নেই। ঝটপট কেটে নেই। আর আজকে এইদিকে হাওয়া উঠেছে, তো এইদিকে মেলা এসেছে না, হয়তো বা বৃষ্টি হবে। ওই সময়টা বৃষ্টি হয়, কোনো বছর হয় কোনো বছর হয় না। তো এবছর হইতেও পারে, কারণ যেহেতু মেলাটা পড়েছে শনিবারে, অষ্টমী স্নান। আকাশটা একদম মেঘলা, মনে হয় হবেই বৃষ্টি। আজকে আজকে না হোক কালকে তো হবেই। আর পাটগুলো ইয়ে হয়েছে, চারা উঠছে। হ্যাঁ, কোষ্টাগুলোর চারা উঠছে। কোষ্টা উঠে যাচ্ছে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। তো বন্ধুরা, এইদিকে বটিটার না ধার নেই সেরকম, তো একটু ধার দিয়ে নিই। এই যে শিল বাটনার শিলটা নিয়েছি, এটা দিয়ে একটু ধার দিয়ে নেব, তাহলে না কাটতে ভালো হবে, চোকা হবে না, ফাটাফাস কাটতে পারবো। অনেকটা কিন্তু চোকা হয়েছে। কাজল যাক, হাতে তো আর নেই, তাড়াতাড়ি করে কাটি দেখি এখন কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম চোকা। ঝটপট কেটে ফেলবো একদম। দেখো একদম কীরকম করে কাটি, এই যে ধরলাম, আচ্ছা ফচ করবো। দেখো কত চালু হয়েছে এখন বটিতে, একদম না দেখি কাটা যায়, কোনো ব্যাপার না। কারণ কাটতে কাটতে না ওটা একটা হাতের একটা হিট হয়ে যায়। এই যে এক থালা পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আমি মশলার জন্য রসুনটা ছড়িয়ে দেবো। একটু পড়ে গেল, পড়ে যাবে আবার। আজকে রসুনটা সেই হলো, দেখো কত বড় বড়, ছুলতেও ভালো হয়ে গেলো। মোবাইল ছেড়ে দিয়েছেন?
তো বন্ধুরা, আমার এদিকে রান্নাঘরের কাজ সমস্ত কিছু শেষ। তো বাসন কোসন কলপারে রেখে আমি এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নেব। আর যতক্ষণ না উঠান ঝাড় দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোই লাগছে না, তাই না? কীরকম যেন একটা লাগে, কীরকম অবস্থা হয়ে আছে। তো চলো ঝটপট করে উঠানটাও ঝাড় দিয়ে নিই। আর এইদিকে দেখো হাওয়াও উঠেছে কিন্তু, কত সুন্দর করে গাছের পাতাগুলো দেখো নড়ছে। আর এইদিকে অষ্টমী স্নানও এসে গেছে। তো অষ্টমী স্নানের সময় তো আবার বৃষ্টি হয়। তো প্রতি বছরে মেলায় যাওয়ার আশা করি, কিন্তু এক বছরও আমি মেলায় যেতে পারি না। তো রাশি কতগুলো মাছ এনেছে দেখো, আর গায়ের অবস্থা যা হয়েছে মাটি। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে নেব। ডাল, তারপরে হচ্ছে মাছ ভাজা, ভেন্ডি মানে ঢেঁড়স আলু ভাজা করে নিয়েছি, তারপর কচুর লতা রান্না করেছি মাছ দিয়ে, আর হচ্ছে লেবু। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রাজরাশি এখন খাবে না, কারণ ওরা রাশি এদিকে স্নান করছে, রাজ এদিকে মাছ ধরে নিয়ে আসলো। কারণ যখন ভাত আর হচ্ছে ডাল মাছ ভাজা হয়েছে তখনই করে কিন্তু ওরা দু ভাই বোনে ভাত খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাওয়ার সময় পাইনি, কারণ এদিকে রান্নাবান্নার অনেক কাজ বাকি ছিল। চলো দেখাই রাজ কতগুলো মাছ পেয়েছে, ভালো করে দেখাই। এই যে এই যে এগুলো রাজের হবে, বড় আছে না মাছটা। এখন এই যে রাশিরগুলো দেখাই। এই যে রাশি মাছ মেরেছে, রাশিও তো অনেকগুলো পেয়েছে বাবা, তো সুন্দর সুন্দর পুঁটি, দাঁড়া না, ট্যাংরা মাছ। আমি অনেকগুলো পেয়েছি। হ্যাঁ অনেকগুলো পেয়েছি, চিংড়ি মাছ, পুঁটি মাছ, সাথে একটা পোকাও আছে। এই পোকাটা খাইতে ভালো হবে। দেখবে বিড়ালকে দেবো, এদিকে ক্যামেরা নিয়ে এসো, বিড়ালটা খাবে, এদিকে নিয়ে এসো তোমার। এইদিকে দে না, এইদিকে দে। ওই দেখো দেখি। দেখ কতগুলো দেখ। পোকাটা খেয়ে নিল রে। দুই ভাই বোনে একদম মাছের দোকান নিয়ে বসে পড়েছে। হ্যাঁ 1 কেজি, রাশির যে আইডিয়া 1 কেজি বলে না, 1 কেজি হয় নাকি? আধা কেজি হবে বাবা, না হবে আধা কেজি না হবে তোমার দুইটে, মানে যাই হোক, মানে দুইজনের মাছ মিলিয়ে আধা কেজি হবে। তো আধা কেজির দাম তো অনেক, ঠিক আছে হিসেব জানি না আমি, ঠিক আছে ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে মাছ নিয়ে বসে পড়েছি, মাছগুলো বেচতে। আর হচ্ছে পোকায় মাকড়ে চিংড়ি মাছের জাকনে একদম কিন্তু দেখো ভর্তি। তো এগুলো ভালো করে বেচতে হবে, বিশেষ করে চিংড়ি মাছগুলো, তাই না? দাড়িগুলো আবার চিংড়ি মাছের ফেলতে হয়। তো একটা একটা করে আমি এইদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর রাজও ওইদিকে স্নান করে চলে আসলো। আর আমার এই সামনেই দেখো দাঁড়িয়ে আছে, ওকে বলছিলাম যে যাও তুমি জামা প্যান্টগুলো আগে পাল্টাও। তো ওই যে কি ঠাকুর দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জানে। তো বন্ধুরা, আমার মাছ ধোয়া হয়ে গেছে। তো পিঁড়ি নিয়েছিলাম, পিঁড়ি নিয়ে বসে বসে মাছগুলো ধুচ্ছিলাম। তো ওইদিকে বোন আর দিদি করেছিল ফোন, তো সেজন্য মাছ ধোয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ হোল্ডে সবাই মিলে এদিকে কথা বলছিলাম। তো যাই হোক, তো মাছগুলো দেখাচ্ছি, ধোয়াটা তো দেখাইতে পারলাম না। আর এদিকে কতগুলো দেখো বাসন ছিল কলপারে, সবগুলোও ধুয়ে নিলাম। তো বটিটাও ছিল, বটিটাও ধুয়ে নিলাম, পাগুলো ওইদিকে বসে বসে ধুয়ে নিয়েছি। তো চলো মাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো কতগুলো মাছ হয়েছে, সবগুলো মিলে দেখো কতগুলো মাছ হয়েছে, সব মাছ এখানে মিশলেছে। আর খেতেও লাগবে কিন্তু দুর্দান্ত, তাই না স্বাদ? তো সমস্ত কাজ আমার কলপারে হয়ে গেছে, বাসনগুলো এখন নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি তো এতক্ষণ বাড়ির মধ্যেই ছিলাম, তো এসে এইদিকে দেখি দেখো এই যে দুটো ফুল একদম ছিঁড়ে ফেলেছে, দেখো কত সুন্দর ফুলগুলো। জানি না মানুষে না ছাগলে গরু, তো সেটা তো আর আমি বলতে পারছি না।
তো এদিকে বেলাও কিন্তু গড়িয়ে গেছে। তো ভাবলাম যে না, বাইরে এসেছি, জামা কাপড়গুলো ঘরে তুলে নিই। তো দেখো কতগুলো জামা কাপড় আজকে আমি ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দিকে দেখো রাশি বই বরাবর দিয়ে এই যে খাবার বানাচ্ছে, বলছে যে খাওয়া দাওয়া করেই তারপর নাকি বই ধুয়ে বসবে। তো এখানে দেখো কত সুন্দর করে বানাচ্ছে। আর এগুলো বলো তো কী কী দিয়ে বানাচ্ছে? আমি বলছি এটা আমি কি দিয়ে বানিয়েছি। প্রথমে আটাগুলোকে মেখে তারপর মানে বেলে জলের মধ্যে সিদ্ধ দিয়েছি। ওই সিদ্ধ রুটিটাকে ভালো করে কেটে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে ভালো করে ভাজা করে তারপরে ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এই যে হয়েছে। ভালো লাগবে। খুব সুন্দর লাগবে। জল না দিলেও চলে, কিন্তু আমারটা হালকা সিদ্ধ করেছি তো তাই হালকা একটু জল দিলাম। হয়তো কত সুন্দর হয়েছে একটু দেখা হবে। খুব সুন্দর হয়েছে তো, দেখলেই তো খেতে ইচ্ছে করে। কারা 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 খাবে রাশির হাতের এই যে পাস্তা? তো চলে এসো আমাদের বাড়িতে। আর এটা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর রাশি কিন্তু রান্না বান্না খুব পছন্দ করে। দেখো কালকে কত সুন্দর করে কত কিছু রান্না করে খাওয়াইছে। আজকেও দেখো, আজকে এই যে এইটুক খাওয়া দাওয়া করেই তারপর বই ধরে বসবে, আর আমি পরে এইদিকে রান্না বান্না করব। তো রাশি এইগুলো বানাইলো, এখন আমি খাচ্ছি। সেই টেস্ট হয়েছে, খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে জমে গেছে সন্ধ্যাবেলার খাওয়াটা। তোমরা চিংড়ি মাছ মিলিয়ে না তোমার যখন ছানাগুলো দেবো না, ওইগুলো এইরকম করে দিয়ে খেয়ে নেবো। না আমি দেবো না, মাছ দিয়ে আলুর সঙ্গে। তোমার তোমার ভাগের যে ছানাটা আছে না, ওইটার মধ্যে এই যে দিয়ে মাখা হবে। ঠিক আছে তো। তো বন্ধুরা দেখো, আমি ঘরে কতগুলো খড় নিয়ে এসেছি। হয়তো তোমরা ভাববা যে খড়গুলো আমি কি করব, তাই না? তো যাই হোক, কি করব তো তোমার ভিডিওটা দেখে দেখো, তাহলে বুঝতে পারবা যে কি করছি আমি। এই গামলাটার মধ্যে খড়গুলো দিব। এই যে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে এখন এই গামলাটার মধ্যে এখন খড় দিব। তো চলো ঝটপট করে খড়গুলোকে ভালো করে দিয়ে দিই, যাতে করে এদিক সেদিক পড়ে না যায়। তো সেই জন্য কী করলাম, এই যে খড়গুলো নিচ্ছি, একটু বেশি করে আর কি খড় দিব। তো বেশি খড় না দিলে পরে কী হবে, ডিমগুলো না নিচে পড়ে যাবে, তাই না? তো সেই জন্য আর কি ভালো করে ঠেসে ঠেসে আর কি দিচ্ছি। আর এই ঝুড়িটার মধ্যে দিতাম, তো ঝুড়িটা কী বলতো, অল্প একটু নড়াচড়া করলে হয়তো ঝুড়িটা উল্টে যাবে। তো ঝুড়ির মধ্যে দেওয়া যাবে না, প্লাস্টিকের ঝুড়ি যেহেতু। তো সেই জন্য এই যে দস্তার গামলার মধ্যে খেয়ারগুলোকে দিয়ে একটু ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি। তো দেখো দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি হাঁসটাকে নিয়ে আসবো। তো তার আগে এখানে ডিমগুলোকে দিতে হবে, তাই না? তো ডিমগুলো কিভাবে দিতে হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মা যেরকম করে দেয়, মানে আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। তো শাশুড়ি মা যেরকম করে দেয় সেরকম করেই আমি দিয়ে নেব। তো এই যে আঁচলে করে নাকি হাঁস হোক মুরগি হোক মানে বসাইতে হয়। তো সেই জন্য কী করলাম, এই যে আঁচলটা আমি নিলাম, আঁচল পেতে এখন আমি এদিকে হাঁসের ডিমগুলোকে নেব আঁচলের মধ্যে। তারপর আস্তে করে এই যে গামলার মধ্যে ঢেলে দিতে হবে। তো গুনে গুনে নিচ্ছি, কারণ কি বলো তো, বেশি দিলেও ফুটবে না আর কম দিয়েও লাভ নেই, মিডিল টাইমে আর কি থাকতে হয়। তো সেরকমটা করে গুনে গুনে আমি নিচ্ছি যে কতগুলো নিলাম। তো আবারও লাগবে, তো চলো আরও নিয়ে নিই। তো আরও কয়েকটা নিয়ে নিলাম। তো গুনে গুনে নিচ্ছি, কারণ কি বেশি দিলে কিন্তু ফুটবে না, কারণ এদিক সেদিক যদি আর কি মানে গরম না পায়। তো হাঁসটা তো আর বেশি বড় না, মুরগির থেকে একটু না হয় বড়। তো সেরকম করে হিসাব করে আর কি দিতে হবে। তো 4 হালা দিতে হবে।
তো সেই জন্য গুনে নিচ্ছি আমি। আসলে কি জানো, আমাদের গ্রামের বাড়িতে এই যে দু একটা হাঁস মুরগি না পুষলেও কিন্তু হয় না, যেহেতু জায়গা আছে পোষার মতো, চারিদিকে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, তো এরকম করে। তো সেই জন্য আমাদের বাড়ির চারিদিকে যেহেতু আমাদেরই ক্ষেত খামার, তো আমাদের আর কি বসাইলে কোনো যায় আসে না, কিন্তু যখন ধান লাগাই না, তখন আবার বেঁধে রাখতে হয়, অনেক কষ্টও আছে কিন্তু। এই যে বর্ষার দিন বাইর হবে জোক, ভয় লাগবে। আর কোনো দিন না জমির মধ্যেই হাঁসগুলোকে মানে থাকে, তারপর নিয়ে আসতে হয় রাত্রিবেলা হলো। তো কত কষ্ট করতে হয় জানো, দুটো পয়সার জন্য অনেক কষ্ট করি আমরা। তো যাই হোক, এই যে হয়তো তোমরা ভাববে যে নোংরাগুলো কী করা যায় বলো, আঁচলের মধ্যে নিয়েই যে দিতে হয়, নিয়ম যে আছে। এই যে গামলায় হাঁসটা দিয়ে একটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, কারণ ও আবার উঠে দৌড়াবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। শুভ